Hello boys, today I am going to discuss about the tense in English grammar. What is tense? You have to learn first what is tense. এটাকে বাংলায় বলা হয় ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল অর্থাৎ টাইম অফ ভার্ব, অর্থাৎ যে সময়ে কাজটি কোনো কাজ সংগঠিত হয় বা সম্পন্ন হয় সেই সময়টাকে নির্দেশ করার জন্যই আমরা টেন্স ব্যবহার করি। তাহলে টেন্স কি? অর্থাৎ কোনো কাজ যে সময়ে করা হয় সেই সময়ের জন্য ভার্বের যে পরিবর্তন হয় সেটাই হলো টেন্স। দেখো আমি ডেফিনেশনটা এখানে লিখব। টেন্স ইজ the change of form of a verb to express the time of the action। অর্থাৎ টেন্স হলো ভার্বের পরিবর্তন, যেটা কি করে না কোন সময়ে কাজটা হচ্ছে সেটাকে উল্লেখ করে। অর্থাৎ কোন সময়ে কাজটি হচ্ছে সেই কাজটাকে উল্লেখ করার জন্য যে ভার্বের পরিবর্তন হয় বা ক্রিয়াপদের পরিবর্তন হয় সেটাকেই বলা হয় টেন্স। এটা বাংলায় যদি লিখি, যে সময়ে বা লিখছি কর্তা ক্রিয়াটি কখন করে তা বোঝাবার জন্য ক্রিয়াপদের যে আকৃতিগত পরিবর্তন হয় তাকে টেন্স বলে। অর্থাৎ কোন সময়ে কর্তা ক্রিয়াটি কখন করে, কোন সময়ে করে সেটা বোঝাবার জন্য ক্রিয়াপদের যে আকৃতিগত পরিবর্তন হয়, যে ফর্মের পরিবর্তন হয় তাকেই টেন্স বলে। নাও I can give you an example to show the definition. I eat rice, আমি ভাত খাই। I eat rice, আমি ভাত খাই। ফার্স্ট এক্সাম্পল দিলাম। দ্বিতীয় এক্সাম্পল দিলাম I ate rice, অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম। তাহলে আমি ভাত খাই এটা বর্তমানে আমি করছি, প্রতিদিন করি, এটা একটা অভ্যাস বা এটা আমার খেতে হয়, এটা আমি বর্তমানে কাজটা করছি প্রেজেন্টে, তাই ভার্বটা হলো ইট। আর আমি ভাত খেয়েছিলাম, অতীতে খেয়েছিলাম বা দুদিন আগে খেয়েছিলাম বা গতকাল খেয়েছিলাম, তার জন্য আমাকে ভার্বটার পরিবর্তন করে দিতে হচ্ছে এট। এই যে ভার্বের পরিবর্তন হলো, এই পরিবর্তনটাই হলো কি টেন্স, বা এই পরিবর্তনটা কি টেন্স বলা হয়। বাট এই টেন্সের সাহায্যে আমরা এই পরিবর্তনটাকে বোঝাবার চেষ্টা করি। তাহলে টেন্সের ডেফিনেশন তোমাদের দেওয়া হলো, টেন্স কাকে বলে সেটা লেখা হলো। নাও I am going to discuss how many kinds of tense are there in English grammar, অর্থাৎ কত প্রকারের টেন্স ইংলিশ গ্রামারে আছে। You all know that there are three kinds of tenses are there in English grammar, অর্থাৎ তিন ধরনের টেন্স বা তিন রকমের মূলত টেন্স ইংলিশ গ্রামারে আছে।
What are they? I'm gonna write down there. There are mainly three types of tense. Present tense বা বর্তমান কাল, past tense বা অতীত কাল, and lastly future tense বা ভবিষ্যৎ কাল। ভবিষ্যৎ কাল, present tense, past tense, future tense. Mainly there are three kinds of tenses are there in English. And what is present, what is past, and what is future, I will discuss later. First of all, I will discuss what is present tense. Present tense refers an action that is done at present. অর্থাৎ প্রেজেন্ট টেন্স সেই সমস্ত ভার্ব বা ক্রিয়াপদকে উল্লেখ করে বা সেই সমস্ত কাজগুলোকে উল্লেখ করে যেগুলো বর্তমানে করা হয়। আমি লিখছি প্রেজেন্ট টেন্স expresses an action that is done at present. অর্থাৎ বর্তমানে যে কাজটি করা হয়, বর্তমানে কোনো কাজ করা হলে, আমি হলে প্রেজেন্ট টেন্স হয় এটা লিখছি না, তাহলে বর্তমানে যদি কোনো কাজ বোঝায়, প্রেজেন্ট টেন্স এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন দ্যাট ইজ ডান অ্যাট প্রেজেন্ট। অর্থাৎ প্রেজেন্ট টেন্স সেই সমস্ত ক্রিয়াপদকে উল্লেখ করে যেটা বর্তমানে করা হয়। উদাহরণ, আই গো টু স্কুল ডেইলি, আমি প্রতিদিন স্কুলে যাই। ঠিক আছে, এরপরে দেখো পাস্ট টেন্স। পাস্ট টেন্স কাকে বলে? না, যে কাজটি অতীতে করা হয়েছে, an action that is done, that is হবে না, এখানে that was হবে, that was done at the past time. অর্থাৎ অতীতে যে কাজটি করা হয়েছে, আমি এই উদাহরণটাই লিখছি, এই উদাহরণটাই দেখো লিখছি, লিখলাম I went to school yesterday. অর্থাৎ আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আমি আগের দিন স্কুলে গিয়েছিলাম, তাহলে এটা অতীত হয়ে গেছে। এই কথাটা কি মানে পাস্ট হয়ে গেছে, আমি অতীতে স্কুল মানে গতকাল স্কুল গিয়েছিলাম, এই কাজটা শেষ হয়ে গেছে। আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল ডেইলি, এটা বর্তমানে হচ্ছে। তাহলে এই যে পরিবর্তনগুলো হলো, গো তারপরে ওয়েন্ট হলো, এই পরিবর্তনটাই আমরা টেন্সের মাধ্যমে বুঝতে পারি। এখন নাও I am going to discuss the future tense. Future tense refers an action that will be done at the future. অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা হবে এরকম যদি বোঝায়, তাহলে সেটা হবে ফিউচার টেন্স। ফিউচার টেন্স এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন দ্যাট উইল বি ডান অ্যাট দ্য ফিউচার। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করা হবে এরকম যদি বোঝায়, তাহলে সেটা কি করা হবে, সেটা ফিউচার টেন্স বলা হবে। দেখো উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটাই লিখছি, আই শ্যাল গো টু স্কুল টুমরো।
আমি কাল স্কুল যাব, আগামীকাল স্কুল যাব, এখনো আমি যাইনি, এখনো কাজটা সম্পন্ন হয়নি, তাহলে ভবিষ্যতে হবে, শুধু ভবিষ্যতে হবে এইরকম যদি বোঝায় সেটা কি বলা হবে? ফিউচার টেন্স। তাহলে we have learned that what is present tense, what is past tense and future tense. Present tense refers an action that is done at the present time. Past tense expresses an action that was done at the past time, and future tense expresses an action that will be done at the future times. অর্থাৎ প্রেজেন্ট টেন্স যেটা বর্তমানকালে কোনো কিছু করা হয়, পাস্ট টেন্স অতীতে যেটা করা হয়, আর ফিউচার টেন্স যেটা ভবিষ্যতে করা হবে। এই হলো মূলত তিন রকমের টেন্স। আবার ইচ টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 4 টাইপস অফ টেন্স। প্রত্যেকটা টেন্স আবার 4 রকমের টেন্স দ্বারা বিভক্ত বা 4 রকম টেন্স আছে। তাহলে প্রেজেন্টের 4, পাস্টের 4, ফিউচারের 4, তাহলে মোট 12 রকমের টেন্স আমাদেরকে শিখতে হবে। তাহলে এই যে 4 রকম করে বিভক্ত করা হয়, সেই 4 রকমটা আমি লিখছি। প্রত্যেকটা টেন্স, ইচ টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 4 টেন্সেস। নাও each tense has been divided into 4 types of tense. They are indefinite or simple, indefinite or simple, বাংলায় যেটাকে বলা হয় সাধারণ, সেকেন্ড কন্টিনিউয়াস, যা বলা হয় ঘটমান, নেক্সট পারফেক্ট, পুরাঘটিত, and lastly perfect continuous. Indefinite, continuous, perfect, perfect continuous, পুরাঘটিত, ঘটমান। ঘটিত, ঘটমান। Mainly, each tenses has been divided in those parts, 4 types of tense: indefinite, continuous, perfect, perfect continuous. If I take present tense, therefore present tense will be 4 kinds: present indefinite or simple present, present continuous, present perfect and present perfect continuous. Therefore I am going to discuss today about present indefinite tense. Okay, firstly I will discuss about present indefinite tense, then present continuous, present perfect continuous, and then past indefinite, continuous, perfect and continuous, and future indefinite, future continuous, future perfect and future perfect continuous will be discussed later. Okay, now I am going to work out all this and write down only present indefinite tense. Present indefinite or simple present tense. Present indefinite, present indefinite or simple present. Present indefinite or simple present tense refers an action or that is done at the present time simply, and it is also expresses a habitual a habit or a universal truth, etc. Now I am going to write down the definition of present indefinite tense. Present indefinite tense যে টেন্স দ্বারা
বর্তমানে কোনো কাজ হওয়া বা ঘটা বা করা বোঝায় এবং বর্তমানের কোনো অভ্যাস চিরন্তন সত্য ইত্যাদি বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। সিম্পল বলে যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ হওয়া, ঘটা বা করা বোঝায় এবং বর্তমানের কোনো অভ্যাস চিরন্তন সত্য ইত্যাদি বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। অর্থাৎ এ টেন্স দ্যাট ডেসক্রাইব সামথিং, some action or some habit, daily habit or universal truth, it is called present indefinite tense। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দ্বারা আমরা সাধারণত কোনো অভ্যাস, চিরন্তন সত্য, বর্তমানে কোনো কাজ করা, হওয়া, ঘটা ইত্যাদি বোঝায়। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দেখে নাও। এক্সাম্পল, আমি প্রতিদিন স্কুলে যাই। I go to school daily। Now in this sentence you can see that it is my daily routine or it is my habit to go to school daily, therefore it is in the present indefinite tense। অর্থাৎ প্রতিদিন যদি আমি কোনো কাজ করে থাকি, প্রতিদিন যেটা আমার কোনো একটা অভ্যাস এরকম যদি বোঝায় সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বোঝায়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মুলা বা ফরমেশন বা গঠন কি হতে পারে? দেখো আমি লিখেছি, উদাহরণ দিয়েছি, আই গো টু স্কুল ডেইলি। আই গো টু স্কুল ডেইলি। এই উদাহরণটা না লিখে আমি অন্য একটা উদাহরণ লিখছি। দেখো, আই ইট রাইস। খুবই সহজ উদাহরণ, আমি ভাত খাই, প্রতিদিন ভাত খাই। আই ইট রাইস। তাহলে ফরমেশন, হোয়াট উইল বি দ্য ফরমেশন? ফরমেশন, ফার্স্ট সাবজেক্ট and verb present form or verb 1 and রাইস অবজেক্ট। অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে মেন ফর্মুলাটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইট উইল বি দ্য ইট ইজ দ্য ফর্ম অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মুলা। কিন্তু একটা বিষয় আছে, সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। দেখে নাও, টেন্স দ্বারা ঠিক আছে, দেখে নাও, আমি এক্সাম্পল দিচ্ছি, প্রোনাউনের এক্সাম্পলগুলো দেবো।
অ্যামাউন্টকে যদি নাম্বার অনুযায়ী ভাগ করা হয় তাহলে 3 রকমের হয়। পার্সেন্ট অনুযায়ী ভাগ করলে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন আই, ফার্স্ট পার্সন এখানে লিখলাম আমি সিঙ্গুলার এবং লিখলাম প্লুরাল, প্লুরাল অর্থাৎ একবচন এবং বহুবচন। ফার্স্ট পার্সন আই অর্থাৎ আমি, প্লুরাল হয় উই। সেকেন্ড পার্সন হয় ইউ অর্থাৎ তুমি, প্লুরাল হয় ইউ অর্থাৎ তুমি। থার্ড পার্সন সিঙ্গুলার সাধারণত হি হয়, সি হয়, ইট হয়, কোনো একটা নাম আমি রতন লিখলাম, রতন হয়, ঠিক আছে, কোনো একটা নাম লিখলাম সেটা সিঙ্গুলার নাম্বার হয়। আর প্লুরাল নাম্বার হয় দে। একটি মাত্র ভাব নিলাম, যেমন লিখলাম আই গো টু স্কুল বা আই ইট রাইস, আই ইট রাইস প্রেজেন্ট ইনডিফিনাইট, সবগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। উই ইট রাইস, আমি ভাত খাই, আমরা ভাত খাই। ইউ ইট রাইস, তুমি ভাত খাও, ইউ ইট রাইস, তোমরা ভাত খাও। আর হি সি ইট রতন, এগুলো কি হবে, এটা হবে ইটস রাইস। আর দে ইট রাইস। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য বা লেখার উদ্দেশ্য এটাই হলো, এর আগের দিনও আমি দেখিয়েছিলাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি সি ইট রতন ইত্যাদি বা যে কোনো একটা নাম যদি থাকে তাহলে কি করতে হয় না, ভার্বটা যেটা আছে এই ভার্বের সঙ্গে সাধারণত আমাদেরকে এস যোগ করতে হয় কিংবা ইএস যোগ করতে হয়, এস বা ইএস যোগ করতে হয়, ঠিক আছে। এখানে এস যোগ হয়েছে, এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে we have to add extra s or es with the verb or with the main verb, অর্থাৎ মেন ভার্বের সঙ্গে বা প্রধান ভার্বের সঙ্গে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদেরকে মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে আমি লিখলাম আমরা গান গাই, উই সিং সং। আর আমি লিখলাম সে গান গায়, সেক্ষেত্রে লিখতে হবে হি সিংস সং। Extra s or es will be added with the main verb when the subject of the sentence is third person singular number. Subject যদি third person singular number হয় তাহলে মেন ভার্বের সঙ্গে s বা es যোগ করতে হয় আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। বাদ বাকি তোমরা দেখতে পাচ্ছ ফর্মুলা কিন্তু একই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ওকে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফর্মুলা। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাধারণত চিরন্তন সত্য বোঝাতে, হ্যাবিচুয়াল ট্রুথ বোঝাতে ইত্যাদি ব্যবহার হয়। চিরন্তন সত্য যেমন আমি লিখলাম, চিরন্তন সত্যের একটা উদাহরণ দিই, দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ ইজ রাউন্ড অর্থাৎ পৃথিবী হলো গোল। তাহলে পৃথিবী যে গোল এটা চিরন্তন সত্য, এটা কোনো সন্দেহ নেই। তাই এগুলো হবে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। যদি কোনো অভ্যাস বোঝায়, যেমন সে প্রতিদিন বিকালবেলায় মাঠে খেলা করে, হি প্লেজ ফুটবল in the field
হি প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড এভরি আফটারনুন। প্রত্যেক দিন বিকালবেলায় সে কি করে না মাঠে ফুটবল খেলে। তাহলে এটা তার একটা অভ্যাস, এটা তার একটা হ্যাবিট, তাই সেক্ষেত্রেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। লাস্টলি, হাউ ইউ উইল নো দ্যাট দিস সেন্টেন্স ইজ ইন দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কীভাবে তোমরা জানবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে? এর উত্তরও খুবই সহজ। এর উত্তর এটাই যে তোমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই রূপে যদি থাকে, অর্থাৎ SVO সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এই রূপে যদি থাকে, তাহলেই তুমি বুঝতে পারবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। অর্থাৎ মূলত আমরা ভার্বকে দেখে, মূলত ভার্ব অর্থাৎ মেন ভার্বকে দেখে আমরা বুঝতে পারবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে বা কোন টেন্সে আছে, সেটা মূলত আমরা মেন ভার্বটাকে দেখে বুঝতে পারবো। তোমরা যেভাবে টেন্সটাকে করবে সেটা হলো প্রোনাউনের টেন্স যদি করো, তাহলে আমি ছকটা এর আগেও দেখিয়েছি, আরেকবার দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা এইভাবে করবে, কোনো একটা ভার্বকে নেবে এবং সেটা সেইভাবে করার চেষ্টা করবে। যেমন লিখলাম ফার্স্ট পারসন, আই, এটা সিঙ্গুলার আর প্লুরাল, সিঙ্গুলার and plural, I and we, first person. Second person, you, tumi, and you, tomra. Third person, he, she, it, or any name or anything, any one thing, Roto and they. Okay, you have only do this, you have to take one verb, শুধুমাত্র একটা ভার্ব নিতে হবে এবং সেটা সব জায়গায় প্রয়োগ করতে হবে। কি, যেমন তুমি প্রথমে একটা সেন্টেন্স লিখলে আমি খেলা করি বা আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, সবগুলোর ক্ষেত্রে লিখবে আমি ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। ওকে, তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। তুমি ফুটবল খেলো, তোমরা ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। ওকে, সে বা রতন বা ইহা ফুটবল খেলে, তাহলে হবে হি প্লেজ। এক্ষেত্রে তোমাদেরকে এস বাই এস যোগ করতে হবে, সেটা আমি এর আগে দেখিয়েছি। প্লেজ ফুটবল, ফুটবল, দে প্লে ফুটবল। ওকে, তাহলে তোমরা এভাবে করলে পরিষ্কার হয়ে যাবে। আমি ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি, তুমি ফুটবল খেলো, তোমরা ফুটবল খেলো, সে ফুটবল খেলে, তাহারা ফুটবল খেলে। শুধুমাত্র তোমাদেরকে এইখানে গিয়ে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে গিয়ে এস বাই এস যোগ করতে হবে মেন ভার্বের সঙ্গে। এবার প্লে ফুটবলের জায়গায় তুমি অন্য কিছু লিখতে পারো, আই প্লে অন্য কিছু লিখতে পারো। প্লে ফুটবলের পরিবর্তে যে কোনো একটা ভার্ব নিয়ে লিখতে পারো আই রাইট, I read a book, I write না করে I read books, আমি বই পড়ি বা বইগুলি পড়ি। তাহলে এইখানের ক্ষেত্রে সে একই রকম করবে, সবগুলোর ক্ষেত্রে একই রকম করবে। We read books, আমরা বইগুলো পড়ি। You read books, তুমি বইগুলো পড়ো। You read books, তোমরা বইগুলো পড়ো। ইসি রতন এক্ষেত্রে হবে reads
বুকস, অর্থাৎ সে এক্ষেত্রে এস বাই এস যোগ হবে, আর দে রিড বুকস। ঠিক আছে, যে কোনো একটা ভার্ব এবং একটা সেন্টেন্স নিয়ে সবগুলোই করার চেষ্টা করবে, এভাবে তোমরা আয়ত্ত করতে পারবে। Okay then, hope this video will help you to know what is tense, what is how many types of tense are there, and how many types of tenses are divided into each sentence, অর্থাৎ একটা সেন্টেন্স কতগুলো সেন্টেন্সে ডিভাইড করা হয়, or each sentence how many types of sentence are there in English grammar, অর্থাৎ কতগুলো মোট সেন্টেন্স আছে, and what is present indefinite tense or simple present tense, সেটা আশা করি এই ভিডিওটা তোমাদেরকে সাহায্য করবে। হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ টু নো দ্য টেন্স ওয়েল। নেক্সট টেন্স will be discussed in next video. Hope this will help you a lot. If you have any problem regarding this tense or regarding this video, you can give me a message, or you can write down a message, or you can use my WhatsApp number. Also you can call me in my personal number. And thank you for this day and for this moment.